আমি একটু সময় বেশি নিই। তোমরা হচ্ছে আমাদের সামনের ভবিষ্যৎ। আজকে দেখো মাদকের কারণে একজনের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয়ে যায়, কোনো বানানো গল্প না। আমি আগেও বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে ভর্তি হয়েছি। ডাবল স্ট্যান্ড করা, আমাদের সময় স্ট্যান্ড ছিল, মানে প্রেস বলতো যেটা, ডাবল প্রেস করা। ঢাকা কলেজের স্টুডেন্ট ইংলিশ লিটারেচারে সে ভর্তি হয়েছে। এই মাদকের কারণে সে অনার্স পাস করে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে বেরোতে পারেনি, ডিএড হয়ে গেছে এবং জীবন থেকে হারিয়ে গেছে। তো সুতরাং মাদক তোমার সম্ভাবনাটাকে নষ্ট করে দিবে, একদম শেষ করে দিবে। তো সুতরাং আমরা আজকে প্রমিস করি, আজকের এই একটি মহতী অনুষ্ঠানে আজকে থেকে আমরা মাদকের ধারে কাছে যাব না, এবং মাদক নিয়ে যারা ব্যবসা করবে, ডিল করবে এবং জেলা স্কুলের পরিবেশকে কলুষিত করবে, তাদেরকে আমরা দেখে নিব। এই শব্দটাই আমি ইউজ করলাম। আমি সময়টা শিক্ষক মন্ডলী বলবো যে আমরা এখনো কিন্তু আমাদের কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষকদের নিয়ে গর্ব করি। তো আমরা যেন গর্বের জায়গাতে আমরা যেন তাদেরকে নিয়ে কাজ করি। তাদেরকে কিন্তু পথ দেখানোর দায়িত্ব কিন্তু সবচেয়ে ফ্যামিলির পরে কিন্তু আপনাদের কাছে থাকে। আপনারা যেন তাদেরকে সেই পথটা দেখান। আমাদের অভিভাবকদেরকে বলবো, যে কথাগুলো বলেছি, আমরা যেন সামনের দিনগুলোতে আর যেন আমাদের সন্তানদেরকে নিয়ে তাদের প্রমোশনের জন্য আমরা যেন আর এই ধরনের কার্যক্রমের সাথে আর যুক্ত না হই। আপনি যদি আপনার এই আমাদের ম্যাডাম যেটি বললেন, এটা তো হচ্ছে যদি তোমরা এখন পড়াশোনা না করলে নিজেকেই ঠকাবা, নিজেকে ঠকাবা, পরিবারকে ঠকাবা, দেশকে ঠকাবা, সমাজকে ঠকাবা। কারণ তোমার মধ্যে যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে তুমি কাজে লাগাতে পারোনি। আজকে তোমার সেই সম্ভাবনাটুকুকে যদি কাজে লাগাতে পারতে, আজকে হয়তো শুধুমাত্র আমাদের এখানে প্রশাসনিক অথবা জনপ্রতিনিধি না, এর বাইরে তুমি দেশের বাইরেও কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবা। আজকে জেলা স্কুলের অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে থেকে, কেউ হয়তো ভালো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো গবেষক, কেউ হয়তো বিজ্ঞানী, এই ধরনের ভাবে বিভিন্নভাবে কাজ করছেন। তো আমরা সেই জায়গাগুলোতে দেশে এবং দেশের বাইরে তোমাদের জেলা স্কুলের যে সম্মান, সুনাম এবং যে ইমেজ, সেই ইমেজটা আমরা পুনরায় পুনরুদ্ধার করতে চাই। আরেকটি বিষয়, সামনে তোমাদের যাদেরকে এসএসসি পরীক্ষা আছে, তোমরা হয়তো এখানে উপস্থিত আছো কিনা জানি না, আমাদের এসএসসি পরীক্ষাটা সর্বোচ্চ গুরুত্বের সাথে আমাদের তোমাকে জীবনের প্রথম ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাটাকে যেন আমরা সিরিয়াসলি নিয়ে ভালোভাবে ফলাফল করার চেষ্টা করি। আর পরীক্ষা যেটা বলেছি, পরীক্ষার পরে জেলা স্কুলে সিট পড়ে কোথায়? গার্লস স্কুলে। একটা কথা আজকে খারাপ হলেও বলছি, জেলা স্কুল পরীক্ষার শেষ দিনে প্রতি বছরে গার্লস স্কুল থেকে একটি অভিযোগ আসে যে তারা সেখানে তাদের ফ্যান অথবা অন্যান্য যা যা আছে এগুলা অনেক কিছু বিনষ্ট করে। তোমরা এইবার কিন্তু আমরা ওখানে পরীক্ষার পরে যেটা করব, আমাদের মেস্টেট দিয়ে দিব তোমাদেরকে তদারকি করার জন্য। পরীক্ষা